শরীফের সূরা নাহলের ৯০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াতের আলোকে কয়েকটি কথা শুনব। আয়াতটি হল সূরা নাহলের ৯০ নম্বর আয়াত। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হিব্রুল উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজমাউ আয়াতিন ফিল কুরআন ফি সূরাতিন নাহল। তিনি বলেন, পুরা কোরআনের মধ্যে সবচেয়ে জামি' আয়াত, পূর্ণাঙ্গ আয়াত গোটা কোরআনের মধ্যে সূরা নাহলের এই ৯০ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। মানে আয়াত ছোট, কিন্তু এর মধ্যে যে ব্যাপকতর অর্থগত কথা রাখা আছে, যা একজন মানুষের দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য যথেষ্ট। একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যথেষ্ট। একটা আদর্শ পরিবার গঠনে এই আয়াতের ভূমিকা যথেষ্ট। এই জন্য ইবনে মাসউদ বলেন, এই আয়াত হল কোরআনের সবচেয়ে জামি' আয়াত। এই আয়াতটি এত শক্তিশালী আয়াত, এর বিষয়বস্তু এত সুন্দর যে এই আয়াত শুনেই অনেক কাফের মুসলমান হয়েছে। এই আয়াত শুনে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এক ব্যক্তির নাম হলো আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি, ইনি চাইলেন নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করেছেন দেখা করতে, কিন্তু এলাকার লোক বলল, যেও না তুমি, রাসূলের মধ্যে এমন আকর্ষণ আছে, কাফের গেলে মুসলমান হয়ে যায়। এই জন্য অনেকে চায় না যে ভালো মানুষের সাথে থাকবে, তার কথা শুনুন। অনেক মানুষের কথা শোনে না, ওনার ওখানে কথা শুনলে দেখা গেল দোকান করেছে আর এক সমস্যা। আকসাম ইবনে সাইফিকে নিষেধ করেছে, তুমি যেও না, তোমার পক্ষ থেকে ২ জন লোক পাঠাও। আকসাম ইবনে সাইফি ২ জন লোক পাঠাও। ২ লোককে রাসূলকে প্রশ্ন করল, ২টি প্রশ্ন। মান আনতা ওয়া মা আনতা, হে নবী, আপনি কে, আপনি কি? প্রশ্ন, আপনি কে, আপনি কি? প্রশ্ন সংক্ষেপ, নবীজি উত্তর দিলেন সংক্ষেপ। রাসূল বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনতা, আপনি কে? রাসূল বললেন, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। বুঝলেন? আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ। আমি কি? আমার পরিচয় হলো, আমি প্রথম পরিচয় আল্লাহর বান্দা, এরপরে পরিচয় হলো আমি আল্লাহর রাসূল। এই উত্তর শোনানোর পরে নবীজি এই আয়াতটি তাকে শোনাইলেন ২ জনকে। কোরআনের সূরা নাহলের এই আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াত শোনাইছে ২ যুবক বলে, আমাদেরকে আবার শোনা। নবীজি আবার শোনাইছে, বলে আবার শোনা, আবার শোনাইছে। ওই ২ যুবকের আয়াত মুখস্থ হয়ে গেছে।
এবার বাড়ি যাওয়ার পরে আকসাম ইবনে সাইফিকে বলতেছে, নবীর পরিচয় হলো এই, নবীর নাম হলো এই, আর আসার সময় আমাদের একটা আয়াত শোনাইছে, আয়াতটা হলো এই। আকসাম ইবনে সাইফি যখন আয়াত পড়লেন, আয়াতের অর্থ বুঝলেন, উনি সবার সামনে প্রকাশ্য ঘোষণা দিলেন, যে ব্যক্তি এত সুন্দর কথা বলে তার কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি ওই নবীর পর ঈমান আনলাম, তোমরাও তার পরিবার। এত বড় জামে একটা আয়াত হলো এই আয়াত। ওসমান ইবনে মাযউন তিনিও মুসলমান হয়েছিলেন এই আয়াত শুনে। একটা হচ্ছে উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা, উনি না, আরেকজন উসমান ইবনে মাযউন, তিনিও মুসলমান হয়েছিলেন এই আয়াত শুনে। এখন এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতের মধ্যে তিনটা আদেশ, তিনটা নিষেধ। কয়টা আদেশ? তিনটা আদেশ, তিনটা নিষেধ আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন। তোমাদের প্রতি আদেশ, আল্লাহ যদি আদেশ শব্দ বলে, ওইটা বলে একটা শব্দ হয়ে যায়। আমার আদেশ তোমাদের প্রতি, এক নম্বর আদেশ কি? বিল আদলি, ইনসাফে। কিসের আদেশ? আল্লাহ তোমাদের প্রতি ইনসাফের আদেশ করছে। আদল অর্থ ন্যায় বিচার, সমতা, ইনসাফ, এই আদেশ করছে। ইহসান, দুই নম্বর ইহসানের আদেশ করছে। ইহসান দেখার পরে ইহসান। তিন নম্বর ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে তাদের হক আদায় করা। নিকট আত্মীয় স্বজনদেরকে তাদের হক সেগুলো আদায় করা, তাদেরকে প্রদান করা। তিন আদেশ হয়ে গেল। তিন নিষেধ, ওয়ানহা আনিল ফাহশা, তোমাদেরকে নিষেধ করতেছেন এক নম্বর অশ্লীলতা থেকে, বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো করা যায়। দুই নম্বর মুনকার, যাবতীয় মন্দ কাজ, যাবতীয় চুরি, রাহাজানি, ডাকাতি, শিরক, চাঁদাবাজি, কিচ্ছু করা যাবে, সব মুনকার নিষেধ। তিন নম্বর বাল জুলুম, কি করা যাবে না? জুলুম, এগুলো করা। আল্লাহ বলেন ইয়াইযুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াসিয়ত করতেছি, তোমরা কথাগুলো শোনো। লক্ষ্য করেন আয়াতের মধ্যে তিনটা আদেশ, তিনটা নিষেধ তো সংক্ষেপ, কিন্তু মুফাসসিররা এর প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করেছেন, এর বিস্তারিত বিবরণ করেছেন। যদি প্রথম নম্বরে আমি আসি, এক নম্বর হলো আদব। এক নম্বর কি? ইনসাফ, ন্যায় বিচার। ইনসাফের কয়েকটা প্রকার আছে। প্রথম প্রকার হলো সবচেয়ে বড় ইনসাফ, আল্লাহর সাথে শিরিক না করা। সবচেয়ে বড় ইনসাফ কি? এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না যে আমি উদারপন্থী হয়ে গেলাম। কি পন্থী হয়ে গেলাম? উদারপন্থী। এই ধর্ম সত্য, ওই ধর্ম সত্য। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? ইসলাম। এখন আপনি উদারপন্থী হয়ে গেলেন, আপনি বলেন এটাও ধর্ম, ওটাও সঠিক ধর্ম। আপনাকে বিশ্বাস করতে হবে ধর্ম একমাত্র ইসলাম। আমি গত জুমায় আলোচনা করছি, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে, যেমন আমরা আমাদের ধর্ম পালন করি। আমাদের ধর্মে তারা পালনের শরীক হয় না, আমাদের নামাজে তারা আসে না, কুরবানিতে তারা আসে না, হজেও তারা যায় না, আমাদের কোনোভাবে যেমন তারা শরীক হয় না। আমি মুসলমান, আমার মধ্যেও এমন আত্মমর্যাদা থাকবে, আমিও তার
তাদের কোনো ইবাদতের কাজে শরীক হবো না। সবচেয়ে বড় ইনসাফ হলো আল্লাহর সাথে আমি ন্যায় বিচার করবো। আল্লাহর সাথে ন্যায় বিচার হলো আমি আল্লাহর সাথে শিরিক করবো। 2 নম্বর ন্যায় বিচারের স্তর নিজের মধ্যে ইনসাফ করা। কার মধ্যে? নিজের আত্মার ক্ষতি হয়, নিজের শরীরের ক্ষতি হয়, এমন কোনো কাজ না হয়। রাসূল বলেন তোমার নফসের তোমার উপরে হক আছে। আমার নফসের আমার উপরে কি আছে? আমি মনে করে সারা রাত জেগে থাকি, 2টা-3টা মতো জেগে থাকি, ঘুমাই না, তাহলে কি আমি আমার নফসের উপরে ইনসাফ করলাম? আল্লাহ পাক রাত করে বানাইছেন ঘুমানোর জন্য। আমার নিয়মিত অভ্যাস আমার 2টা নামাজে ঘুমাস, মানে আপনি তো সময় মতো ঘুমাবেন। ইসলামের শিক্ষা হলো ঈশার নামাজের উপরে যত সম্ভব দ্রুত আপনি ঘুমাই যাবেন, যত সম্ভব দ্রুত। অত্যন্ত জরুরি কাজ না থাকলে আপনি কাজ করবেন না, যত সম্ভব আগে ঘুমাবেন। আর ওই রাত্রে যত সম্ভব আপনি আগে আগে উঠবেন। এখন যে ব্যক্তি সারা রাত জেগে থাকে বিনা প্রয়োজনে, তাহলে ওই ব্যক্তি নিজের পরে কি করবে? আপনার যেই কাজগুলো অন্তরের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয়, গুনাহ করলে অন্তরে আমাদের শরীরের মধ্যে যে কলম আছে মরিচা পড়ে যায়, দাগ পড়ে যায়। আপনি গুনাহ করতে আসেন, তাহলে এটাও আপনি আপনার নফসের উপরে জুলুম করবেন। এটাও কি করবেন? এটাও জুলুমের অন্তর্ভুক্ত। আপনি ব্যবসা করেন কি? ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসেন চুরাই পথে, বুঝতে পারলাম না, বিলাট বিলাক। তো যদি বিলাটটা যদি মাদক হয়, সেটা তো এমনি হারাম, মাদক তো এমনি হারাম, যেগুলো হারাম সেগুলো তো এমনি হারাম। কিন্তু আপনি করেন আমরা যেগুলো বৈধ, শাড়ি নিয়ে আসেন, মশলা নিয়ে আসেন, বা চুরাই মাল কেনে, চুরাই মাল কেনে দেওয়া হয়, চুরাই মাল কেনে চুরাই মাল আছে, যেগুলো রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ, আবার কোনো কোনো ধর্মীয় আইনেও নিষিদ্ধ। তো যদি আপনি সরকারের কাছে ধরা পড়েন, আত্মমর্যাদা, নিজের মর্যাদা, আপনি সম্ভাবনা আছে, নিজের জেল জনের সম্ভাবনা আছে। আল্লাহ তুমি নিজে নিজের হাতে ক্ষতি সাধন করো না। এই যে ইসলাম বিধান হলো আপনি বিলাকে মালে আনতে পারবেন না, চুরাই মাল কিনতে পারবেন না। যার দ্বারা আপনার মর্যাদা হানি হয় বা আপনার আর্থিক দণ্ড আপনার পরে আসে, এমন কোন কাজ আপনি করতে পারবেন না। করলে এটা আপনি বেইনসাফি করবেন। তো নিজের প্রতি ইনসাফ করা। 2 নম্বরে আছে নিজের স্ত্রী সন্তানদের প্রতি ইনসাফ। নিজের স্ত্রীর প্রতি ইনসাফ, নিজের সন্তানের প্রতি ইনসাফ। স্ত্রীর হক আদায় করা। একাধিক স্ত্রী থাকলে সমতা রক্ষা করা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী ছিল, এমন ইনসাফ তিনি করতেন। যদি কখনো সফরে যাইতেন, সফরে রাসূলের নিয়ম ছিল একাধিক সফর করতেন না। সফরে গেলেও, যুদ্ধের ময়দানে গেলেও নবীর সাথে নবীর স্ত্রী থাকত। যুদ্ধের ময়দানে রাসূল সফর হয়তো যুদ্ধ সংক্রান্ত, সেই সফরে রাসূল বিবিকে যাকে নেবেন লটারি করতেন। লটারি বিবিদের মধ্যে লটারি করে যার নাম আসতো তাকে দিয়ে রাসূল সফর। সন্তানদের মধ্যে সমতা। আমাদের মধ্যে অনেক পিতা আমরা এরকম করি, সন্তানের মধ্যে সমতা রক্ষা করি না। এক ছেলে হয়তো কিছু করছে বা সামান্য একটা আমার কথা হেল্পের করছে, আমরা অনেক সন্তানকে ত্যায্য পুত্র করি। আমাদের কাছে মাঝে মধ্যে ফতোয়া আসে, বলে দেয় আমার সন্তানকে ত্যায্য করে গেছে, আমার মৃত্যুর পরে আমার কোনো সম্পদ সে পাবে না। যদিও ইসলামে এই যে ত্যায্য পুত্র করে দিল আর বললো আমার মরার পরে কোনো অংশ নাই, শরীয়ত বলে পিতার এই ত্যায্য পুত্রের কোনো দাম নাই, ও যথারীতি অন্যান্য ভাইদের মতো শরীর পাবে। যদি কেউ লিখে দিয়ে যায় আগের থেকে জীবন দশা সুস্থ অবস্থা, তাহলে কাজটা ভিন্ন।
কিন্তু শুধু মুখের বলার কথা কিনা শরীয়তে দাম নাই। তো অনেকে ছেলেদের মধ্যে দুই ছেলেকে দুই চোখে দেখে, এক ছেলের ভালো দেয়, এক ছেলের ভালো দেয় না। এটা ইসলাম আমাকে শিক্ষা দেয়। আপনার দুই সন্তান, দুই ছেলে সমান নজরে দেয়। ছেলে মেয়ের মধ্যে সমতা বিচার করে না। মেয়েরা অনেকেই মা বাবা কি করে ভালোবাসে, আমার মা আমার পরিচয় এসে আমার সম্পদ দেওয়ার সময় ঠিক মতো দেয়, ফাঁকি দেয়। মাও বলে কিরে তুই তো বিয়ের পরে তোর ভাইয়ের বাড়ি আসা লাগবে না, বাড়ির মধ্যে তো নজর দেয়, বাড়ির ভাই কিন্তু আমরা অনেক ঘুষরাও দিই না। শরীয়ত কিন্তু এটা বলেনি যে ভিটে বাড়িতে মেয়ের কোনো অংশ নাই, এটা কিন্তু শরীয়তের বলে না, এটা আমরা বানাইছি যে ভিটে মানে ছেলে। হ্যাঁ আপনি নিতে পারেন, ওই সমপরিমাণ সম্পদ আপনার জায়গা থেকে দিতে হবে এবং সে তাতে বা খুশি রাজি থাকতে হবে। রাজি হলে ঠিক আছে, কিন্তু সে যদি রাজি না হয় আমি এখান থেকেই নেব, আপনি ওখান থেকে দিতে বাধ্য। শরীয়ত তাহলে ইনসাফের স্তরের মধ্যে নিজের স্ত্রীর প্রতি ইনসাফ করা, সন্তানদের প্রতি ইনসাফ করা, এটাও আছে। আরেকটা ইনসাফ তো আছে যে আমি মানুষের মধ্যে ইনসাফ করা, এটাও আছে। মানুষের মধ্যে ইনসাফ করবো কিভাবে? এক নম্বর ইনসাফ হবে কথায়, এক নম্বর ইনসাফ হবে কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা কুনতুম ফাইলু, যখন তুমি কথা বলবা ইনসাফপূর্ণ কথা বলা, ভারসাম্যপূর্ণ কথা বলা। তুমি কোন ইনসাফের বাইরে কথা বলো। দুই নম্বর আমার কাজের মধ্যে হোক ইনসাফ, আচার আচরণেও ইনসাফ। বিশেষ করে যদি কোনো বিচারের জিম্মাদারি আসে সেখানেও ইনসাফ। আল্লাহু আকবার। রাসূলের সেই বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, সহিহ বুখারীর ঘটনা। মাখজুমী এক মহিলা চুরি করছিল। চুরি করলে শরীয়তের বিধান কি? হাত কাটা। শরীয়তের বিধান কি? যদি কেউ চুরি করে তার পরিমাণ যদি 10 দিরহাম সম পরিমাণ হয়, কয় দিরহাম? এই 3-4 টাকা। এই পরিমাণ যদি পৌঁছায় তাহলে শরীয়তের বিধান হলো হাতের কবজি থেকে রাষ্ট্র সরকার প্রকাশ্যে তার হাত কেটে দেবে। এটা ইসলামের শরিয়াত। অনেকে শরিয়াতে বিশ্বাস করে, শরিয়াতে আইনে যদি বিশ্বাস না থাকে আপনি থাকতে পারবে। শরিয়াত মানে কুরআনের আইন, শরিয়াত মানে কিসের আইন? কুরআনের আইন। শরিয়াতের বিধান চুরি করলে হাত কাটতে হবে। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন সে চুরি করছে, প্রমাণিত হয়েছে, ও হাত কেটে দেওয়া হবে। মাখজুমী গোত্রের নেতা সব বড় বড় ব্যক্তিরা চিন্তায় পড়ে গেল কি করা যায়। ঘুষ দিলে তো হবে না, ঘুষ সবাই খায়। সবাই চিন্তা ভাবনা রাসূলের সবচেয়ে কাছে হিব্বু রাসূল, রাসূলের খুব মহব্বত, রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে। কার ছেলে? রাসূল তার পালক পুত্র ছিল নাম যায়েদ, খুব ভালোবাসতেন। আর তার ছেলের নাম হলো উসামা। ছেলের নাম কি? উসামা। একেও রাসূল খুব ভালোবাসেন। সবাইকে ধরলেন উসামা, উসামা তুমি একটু সুপারিশ করো, তুমি একটু কিছু বলো। ওসামা বুঝতে পারে ছোট মানুষ যে বলছে যে একটু মাফ করে দেওয়া যায় না। রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আর বলতেছে ওসামা তুমি যে এমন বিষয় আমাকে সুপারিশ করতেছো যেটা আল্লাহর হুকুমের মধ্য থেকে একটা হয়, আল্লাহ যেন দণ্ডবিধি নির্ধারণ করে দিয়েছে, এখানে কম করার ক্ষমতা রাসূলের নাই। বুঝতে পারলাম? চুরি করলে বিধান আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সেখানে কম করার ক্ষমতা কার নাই? রাসূলেরও না। রাসূলের বলে বললেন শুনে রাখো, লাউ আন্তা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা ফাতাহতু ইয়াদাহা, যদি আমি মুহাম্মাদের মেয়েও যদি চুরি করত ফাতেমা, এই অপরাধে আমি আমার নিজের মেয়ে ফাতেমা হাত কেটে দিতাম। এই হলো ইনসাফ। এটা কি? ইসলামের চতুর্থ খলিফা নাম হলো হযরত আলী। উনি ন্যায় বিচারক হিসেবে খুব বিখ্যাত ছিলেন। কে?
আমরা খুতবার মধ্যে বলি না আলী, আলী ছিলেন ন্যায় বিচারের খুব বিখ্যাত। যজ্ঞে সিফিন আছে, সিফিনের যুদ্ধ 36 হিজরিতে সিফিনের যুদ্ধ হয়েছে। যুদ্ধ থেকে ফেরার পর হযরত আলী দেখেন ওনার বর্মটা হারিয়ে গেছে। ওনার একটা পছন্দনীয় বর্ম, যেটা গায়ে দিয়ে উনি যুদ্ধ করেন, পাচ্ছেন না কোনোভাবে। একদিন বাজারে দেখে এক ইহুদির হাতে ওই বর্ম, নিজের ব্যবহৃত বর্ম মানুষ দেখে চিনে ফেলে। হযরত আলী বললেন এটা আমার বর্ম। ইহুদি বলে আপনার বর্ম সাক্ষী কি, প্রমাণ কি? এটা আমার কাছে আছে, আমি এর মালিক, আপনি সাক্ষী আর। শরীয়তের মাসালা হলো যদি কোনো ব্যক্তি কোনো কিছু দাবি করে তাহলে ওই দাবিকারীকে সাক্ষী আনতে হবে। আল বায়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে সে কি আনবে? আপনি বলবেন আমার কাছে টাকা পায়, বললেই হবে না, এই কথার সপক্ষে সাক্ষী আনতে হবে। যদি সাক্ষী আনতে না পারি ওয়াল ইয়ামিনু আলা আল মুনকার, সে কসম করবে আল্লাহর কসম এই মালটা আপনার না, এই মাল আমার। সে কসম করলে দায় মুক্ত, ওই মালের সে মালিকটা বুঝাইতে পারে না। সাক্ষী কাকে আনতে হবে? যে দাবি করবে। সাক্ষী কে আনবে? তাহলে এখানে দাবি করেছেন হযরত ওমর, হযরত আলী, সুতরাং আলীর সাক্ষী হতে হবে। হযরত আলী তখনকার প্রধান বিচারপতি ছিলেন, বিশাল বিখ্যাত ব্যক্তি কাজী শুরাইহ। কাজী শুরাইহ উনি ছিলেন প্রধান বিচারপতি। কাজী শুরাইহের কাছে বিচার দেওয়া, খলিফা আসলেন, প্রধান বিচারপতি দরবারে খলিফা এসেছে, সেও এক পাশে বসছে, আর ইহুদি আসছে, সেও এক পাশে বসছে। ইসলামের বিধান হলো বিচারকের সামনে আসামি বসবে। আমাদের সমাজে বিচারকের সামনে বসে না দাঁড়ায় থাকে? দাঁড়ায় থাকে। অনেক পাঁচজন হইলে কোন বিচারক যদি অন্তরের নরম থাকে হয়তো বসিয়ে দেয়, কিন্তু ঘন্টাকে ঘন্টা তারপরে লেখা হয়। এটা মাননীয় ব্যাপার। এমনকি আল্লাহ দরবারেও যখন বিচার হবে, ওই বিচারের সময় সমস্ত ব্যক্তি আসামিরা আল্লাহ দরবারে বসে থাকে, দাঁড়ায় থাকবে না। এই জন্য দাঁড়ায় থাকা আর আমি বসে থাকবো, এটা ইসলামের শিক্ষা। একদিকে আপনি আলী বসা, আরেকদিকে ওই ইহুদি বসা। কাজী শুরাইহ বললেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? আলীরে বলছে। হযরত আলী বলে হ্যাঁ সাক্ষী আছে। বলে কে? বলে হাসান আর হুসাইন। হাসান হুসাইন আলীর কি হয়? ছেলে। হাসান হুসাইন আলীর ছেলে। কাজী শুরাইহ বলে ছেলের সাক্ষ্য পিতার পক্ষে এটা গ্রহণযোগ্য না। বুঝতে বললাম? ছেলের সাক্ষ্য কার পক্ষে? পিতার বিপক্ষে দিলে গ্রহণ হবে, কিন্তু ছেলের সাক্ষ্য পিতার পক্ষে এটা কিনা গ্রহণযোগ্য না। ইসলাম সাক্ষীর কিছু শর্ত আছে। আপনি দলের একটা লোক এনে সাক্ষ্য দেবেন আমার বিপক্ষে, এটা হবে না, নিরপেক্ষ হবে। তাহলে আলী বলেন আপনি কি হাসানের সাক্ষী গ্রহণ করবেন না? অথচ আমি আল্লাহ রাসূল থেকে বলতে শুনেছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সন্তান। আর এই ব্যক্তি সাক্ষ্য দেয়, আপনি তার সাক্ষ্য নেবেন না? কাজী শুরাইহ বলে হ্যাঁ আমি তার সাক্ষ্য নেব, আপনি অন্য সাক্ষী আনেন। তবে আলী বলেন আমার তো অন্য কোনো সাক্ষ্য নাই। সুবহানাল্লাহ। কাজী শুরাইহ খলিফার উপস্থিতিতে খলিফার বিরুদ্ধে রায় দিলেন, এই কর্মের মালিক ওই ইহুদি। সুবহানাল্লাহ। পারবে? গায়েব হয়ে যাবে বিচার। কি হয়ে যাবে? বিচার তো গায়েব হয়ে যাবে যদি কার বিরুদ্ধে ফয়সালা দেয়। রানী শাসকের বিরুদ্ধে ফয়সালা দেয়, ও খুঁজে পাবে। প্রিয় ভাইরা, ইসলামের শিক্ষা এটা। কোন ভয় নাহীন ভাবে যখন কাজী শুরাইহ ফয়সালা দিয়েছে, ইহুদি তো জানে বর্মের মালিক আমি না, বর্মের মালিক সত্যই আলী। কিন্তু যখন এই ন্যায় বিচার দেখেছে, ইসলাম অমুসলিমদের সাথে এই ন্যায় বিচার করতে বলে, তাদের সাথে ভালো ব্যবহার করতে বলে।
ইহুদি যখন দেখলো হযরত শুরাইহ এই ন্যায় বিচার, সে নিজে করে স্বীকার করলো, কাজী আসলে আমি মিথ্যা বলেছি। এই কর্মের মালিক খলিফাতুল মুসলিমিন, সে যখন যুদ্ধে যাচ্ছিল হুনাইনে, যখন যাচ্ছিল সিফিনে, তার বাহন থেকে এটা পড়ে যায়, আমি খুঁটে নিয়েছিলাম, এইটার মালিক সে, আপনি তাকেই দিয়ে দেন। আলী এত খুশি হলেন যে আমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছিলাম, এত খুশি হলেন, বর্ণটা তো ইহুদিকে দিলেনি, সাথে একটা ঘোড়া অতিরিক্ত তাকে হারিয়ে দেবেন। এবং এই আদর্শ দেখে ওই ইহুদি ওই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ইহুদি মুসলমান হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এরকম আদর্শের মাধ্যমে অনুপ্রাণিত করে ইসলাম শিক্ষা দেয়, যারা নব মুসলমান তাদেরকে আপনি হারিয়ে দেন, যাতে করে তাদের দিনটা ইসলামের পরে জমে থাকে। আবার পরবর্তী যখন জমে যাবে তখন নিজেরাই ভালো ভালো কাজ করবে। প্রিয় ভাইরা, একেবারে ইনসাফ। ইনসাফ হিসাব আনতে গেলে যার নাম না বললে নয়, তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। দুইটা ওমর ছিলেন, একজন ইসলামের দ্বিতীয় খলিফা, আর ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় আল খামিস মিনাল খুলাফায়ে রাশিদিন, ইসলামের পঞ্চম খলিফায়ে রাশিদ। মোট 4 খলিফা নাম আপনারা জানেন, আবু বকর, ওমর, উসমান, আলী। কয় খলিফা? এই 4 খলিফার চতুর্থ খলিফা হযরত আলী ইন্তেকাল 40 হিজরিতে। কত হিজরিতে? তিনি শহীদ হন 40 হিজরিতে। আর ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হন 99 হিজরিতে। কত হিজরিতে? 99। তারপরে প্রায় কত বছর পর? 60 বছর পর, 60 বছর। উনি খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। ওনার খেলাফতকাল মাত্র 2 বছর, 2.5 বছর। 99 হিজরিতে খলিফা হলেন, 101 হিজরিতে ওনার ইন্তেকাল। মাত্র 39 বা 40 বছর বয়সে ওনাকে বিষ খায় মারা হয়েছে। কি খাওয়ায়? বিষ খায় মারা হয়েছে। ওনার পূর্ববর্তী খলিফা ছিল সুলাইমান ইবনে আব্দুল মালিক। ওনার মৃত্যুর আগে ওমরের নাম ঘোষণা করে যায়। এটাকে বলা হয় দ্বিতীয় ওমর। কি বলা হয়? একজন তো প্রথম ওমর, ইনি হলো দ্বিতীয় ওমর। ওনার বংশে, ওই একই বংশের সন্তান এই ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার। এই মাত্র 2.5 বছর ক্ষমতায় ছিলেন, এমন ইনসাফ কায়েম করছিলেন, বিশ্বের ইতিহাস সাক্ষী। আপনি যদি তার জীবনী দেখেন, ওই জামানায় মানুষ যাকাত দেবে, যাকাত সরকার করবে। মানুষ পুরো এলাকায় খুঁজে পাওয়া যায় না, পুরো এলাকার মধ্যে যে একজন মানুষকে যাকাত দেব, সে যাকাতটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পুরা প্রজাদের থেকে ট্যাক্স কম, সব মওকুফ করে দেয়, সবকিছু কি করে দেয়। এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, কঠিন ভাবে তাদেরকে তদারকি করতেন। উনি খলিফা হওয়ার আগে উনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, ওমর ইবনে আব্দুল আজিজ এত দামি, উনি আতর মাখতেন, গ্রাম রাস্তা দিয়ে উনি চলে যাওয়ার পরে বোঝা যাইত এই রাস্তা দিয়ে ওমর হেঁটে গেছে। কিন্তু খলিফা হওয়ার পরে এমন সাদেগি জীবন যাপন তিনি করেছেন, আল্লাহু আকবার। একদিন জুমার নামাজ আসতে দেরি হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করছে খলিফা দেরি কেন? বলে, ভাই আমার তো জামা একটাই, একটা জামা আমি পরিষ্কার করে নেড়ে দিয়েছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ। বলেন কয়টা জামা? খলিফা হওয়ার আগে এক খালা, খলিফা হওয়ার পরে আরেক খালা। আমাদের সমাজে হয় সেটা হলো উল্টা। সেটা কি? খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে চালচুলো থাকে না, আর দায়িত্ব পাওয়ার পরে সম্পদের কত মালিক এর কোনো হিসাব হবে। সুবহানাল্লাহ। একেবারে রাষ্ট্রীয় কাজ করতেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইনসাফ কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? ওই জামানাতে কোনো বাতি ছিল না, এসিও ছিল না। উনি বাতি জ্বালায়, তেল দিয়ে বাতি জ্বালায় উনি লিখতেছেন, রাষ্ট্রীয় হিসাব করতেছেন। তখন ওনার বিবি আসছেন, বিবির নাম ফাতেমা। তিনিও বাদশার কন্যা ছিল আব্দুল মালিকের।
বিবি ফাতেমা আসছে, এসে বলে আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। বিবির বসাইছে, বাতিটা নিভাই দিয়েছে। বাতিটা কি করছে? নিভাই দিয়েছে। বিবি বলে আপনি বাতি নিভাইলেন কেন? বলে বাতি নিভাইছি এতক্ষণ তো সরকারি কাজ করতেছিলাম, এর মধ্যে যে তেল ভরা আছে এটা সরকারি কোষাগারের তেল। এখন তুমি আমার সাথে কথা বললে ব্যক্তিগত কথা, এই জন্য আমি বন্ধ করে দিলাম। তুমি কথা বলে চলে যাওয়ার পরে আবারও আমি বাতি যাওয়ার। আমাদের হালাত কি? কয়েকদিন আগে পত্রিকায় সংবাদ, আপনারা জানেন ভালো আমার থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওখানে মেয়রকে হবে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। 40 দিন কার্যক্রম বন্ধ ছিল। কতদিন? 40 দিন নগর ভবন বন্ধ ছিল। পরে পত্রিকা আসছে নগর ভবন বন্ধ মানে ওখানে কোনো অফিসাররা প্রবেশ করেনি, বাইরেও বের হতে পারে, মানে বন্ধ তো বন্ধ। কতদিন? তারপরে হিসাব দেখছে নগর ভবনে তেল লাগে প্রতি মাসে 5 কোটি টাকা। কয় কোটি টাকা? অন্যান্য মাসে 5 কোটি টাকা তেল লাগে এক মাসে। ওই যেই মাসে আশা করতে পারেনি ওই মাসেও সমান 5 কোটি টাকা তেল লাগছে। বুঝলেন কি কথা? প্রতিদিন 14 লিটার 15 লিটার। আর যিনি প্রধান প্রশাসক তার এক মাসে 800 লিটার। কোথায় খরচ করে? এটা রাষ্ট্রীয় আইনেও নিষেধ। আপনি যদি খবর নেন যত মানুষ সরকারি গাড়ি ব্যবহার করে তেলের, এরকমই পাবেন ওই ছেলের কাজ, ভোর কাজ, নিজের রাষ্ট্রীয় কাজের ব্যবহার খুবই সীমিত। রাষ্ট্রীয় ব্যবহার কি? খুবই সীমিত। ইসলামের শিক্ষা কি? আপনাকে যেই দ্রব্য বরাদ্দ দেওয়া হয়েছে সেই জন্য আমি ব্যবহার। আরো আশ্চর্য, আমি সংবাদটা পড়েছি, এই যে বিপুল পরিমাণ তেল চুরি, যাদের জন্য বরাদ্দ তারা কিন্তু করে তাদের কাছে এগুলো হাতের ময়লা। এই যে 1 লক্ষ টাকার তেল, লক্ষাধিক টাকার তেল এক একজনের জন্য বরাদ্দ, এইটা ওনাদের টাকার সময় নাই। এইটা যে চালক আর যে বরাদ্দকারী ওরাই এগুলো মেনটেন করে চুরি চামারি করে দেয়। আর যিনি অফিসার সে তো আরো বড়। বুঝতে পারছেন তো? আমাদের সমাজ হয়েছে এরকম চোর। ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা হলো না, তুমি ইনসাফ আগে নিজের থেকে প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। যিনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন তার জন্য সবচেয়ে বেশি জরুরি ন্যায় বিচার, ইনসাফ। এই দুর্নীতি এগুলো তো বন্ধ করো। আপনার দলিল আফগানিস্তান অল্প কয়েকদিন ক্ষমতায় তারা আসছে, আজকে তাদের অর্থের মূল্য কি? সুবহানাল্লাহ, বাংলাদেশের থেকে বেশি। সারা বিশ্বের মধ্যে অর্থনীতিতে যারা এই কয়েক বছর অগ্রগামী হয়েছে তার মধ্যে অন্যতম হলো আফগানিস্তান। কারণ তারা চুরি বন্ধ করছে, তারা খুন রাখাঘাটি বন্ধ করছে। এই গতকালকে একজনের কেসাস কার্যকর করছে, খুন করছে, প্রমাণিত হয়েছে, কেসাস কার্যকর করছে। ইসলামী শরিয়াত কায়েম করার কারণে যতদিন তারা এটার মধ্যে অটল থাকবে আল্লাহর মর্যাদা তারা। আর যখন এগুলোর মধ্যে দুর্নীতি ঢুকে যাবে, চুরি ঢুকে যাবে, তখন আবার আস্তে আস্তে ক্ষয় হয়ে ফেলতে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম সব জায়গায় ইনসাফ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাকে আপনাকে প্রতিটি ক্ষেত্রে ইনসাফ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।